কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি কয়েকদিন ধরে কদ্রু এবং বিনতার কাহিনী বলছিলাম। আজকের সেই কাহিনীর কিছু অংশ বলবো আমি। উচ্চৈশ্রবা অশ্বকে নিয়ে বাজি রেখে তো বিনতা হেরে গেছে এবং শর্ত অনুযায়ী বিনতা কদ্রুর দাসিত্ব বরণ করে নিয়েছে। এইভাবে 1000 বছর কেটে গেছে। এদিকে বিনতার প্রসব করা দ্বিতীয় ডিম ফুটে তার একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। আর সেই পুত্র সন্তানটির শরীর হলো পর্বতের মতো বিশাল, তার চোখ ছিল লাল, তার মুখ হলো পাখির মতো এবং শরীরটা গরুর মতো, আর তার ছিল দুটো বিশাল ডানা। সে জন্মাবার পর আকাশে উঠে ডানা ঝাপটাচ্ছে আর চিৎকার করছে, গর্জন করছে। তার সেই গর্জনে স্বর্গ মর্ত পাতাল সবাই কাঁপছে। তার জন্মের পরে কশ্যপ মুনি তো আশ্রমে এলেন। এসে তিনি পুত্রের নাম রাখলেন গরুড় এবং বললেন, তুমিই হলে পাখিদের রাজা, তুমি পক্ষীন্দ্র। গরুড় তো তার মাকে এসে বলল, মা আদেশ করো, কী কাজ করতে হবে। বিনতা কিছু বলার আগেই কদ্রু বলল, আমার সাপ পুত্রদের দেখাশোনা করার দায়িত্বই তোমার। এই বলে কদ্রু বিনতাকে বলল, বিনতা, রম্মক দ্বীপে আমার একটি সাপ পুত্রের প্রাসাদ আছে। সেই প্রাসাদে তুমি আমাকে নিয়ে চলো। তুমি আমাকে পিঠে করে নাও এবং আমার সাপ পুত্রদের তোমার পুত্র গরুর পিঠে করে নিয়ে চলুক। বাধ্য হয়ে বিনতা কদ্রুকে পিঠে করে নিল এবং গরুর সাপ পুত্রদের পিঠে করে নিয়ে চলল। গরুর ছিল সূর্যদেবের বন্ধু। গরুর তো আকাশে উড়ে উড়ে যাচ্ছে আর তার পিঠে সব সাপেরা কিলবিল করছে। গরুর একটু মজা করে সূর্যদেবের নিকট থেকে উড়ে চলল আর সূর্যের তাপে সাপেরা পুড়ে মরতে লাগলো। তা দেখে কদ্রু ইন্দ্রদেবকে ডাকলেন। ইন্দ্রদেবকে ডেকে বললেন, আমার পুত্রদের সূর্যের তাপ থেকে রক্ষা করুন। ইন্দ্রদেব বৃষ্টি নামালেন। বৃষ্টির পরে কিছু সাপ বেঁচে গেল। যাই হোক, গরুর তো তাদেরকে নিয়ে সেই রম্মক দ্বীপে নামালো। সেই সাপেরা সেখানে নেমে গরুরকে বলছে, বাহ, তোমার পিঠে চড়তে তো বেশ মজা, তুমি আমাদের বিভিন্ন দ্বীপ ঘুরে দেখাও। এতে গরুর খুব অপমানিত বোধ হলো। সে এসে তার মাকে বলল, মা, কেন মাসি কদ্রু আমাদের সঙ্গে এমন ব্যবহার করে? তোমাকে দাসীর মতো দেখে, আমাকে চাকরের মতো দেখে। তখন বিনতা উচ্চৈশ্রবাকে নিয়ে যে বাজি হয়েছিল এবং বাজিতে হেরে যাওয়ার কথা সব বলল। এ কথা শুনে গরুর চলল কদ্রুর কাছে, গিয়ে বলল, মাসি, দাসিত্ব থেকে আমার মা কি করে মুক্তি পাবে, তার উপায় বলে দাও। তখন কদ্রু বলল, যদি তুমি স্বর্গ থেকে আমার সাপ পুত্রদের জন্য এবং আমার জন্য অমৃত এনে দিতে পারো, তাহলে তোমার মায়ের মুক্তি ঘটবে। গরুর বলল, ঠিক আছে, চললাম আমি অমৃত আনতে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। দিও।